আজকে বললাম যে হাইপোক্যালসিমিয়া কি, তো নর্মাল হচ্ছে সিরাম ক্যালসিয়াম লেভেল থাকে 8.62 হচ্ছে 10 mg পার ডিএল। যখন হচ্ছে 8.6 mg পার ডিএল থেকে যখন কমে যায় তখনই আমরা কি বলছি হাইপোক্যালসিয়াম বলি। আর যখন হচ্ছে 10 mg পার ডিএল থেকে বেড়ে যায় তখন ক্যালসিমিয়া বলে। এবার হচ্ছে এর কজেসগুলো হচ্ছে যে কী কী কারণে হতে পারে। ফার্স্ট যেটা বলে দিচ্ছি যে মিল্ক হচ্ছে একটা হচ্ছে যে গুড সোর্স অফ ক্যালসিয়াম আর গুড সোর্স অফ ভিটামিন ডি। ভিটামিন ডি কী করে যে হেল্প ইন ক্যালসিয়াম অ্যাবজর্পশন, ডাইরেক্টলি কিন্তু ক্যালসিয়ামটাকে কী করে বাড়ায় না, ইনডাইরেক্টলি কী করছে যে ইনক্রিজ সিরাম ক্যালসিয়াম লেভেলটা বাড়াচ্ছে। আর পিটিএইচ হচ্ছে যে প্যারাথাইরয়েড হরমোন, এটা কী করছে ডিরেক্টলি ইনক্রিজ করছে সিরাম ক্যালসিয়াম লেভেল। এবার হচ্ছে কী কী কারণে হতে পারে হাইপোক্যালসিমিয়া, সেগুলো হচ্ছে যে ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ ক্যালসিয়াম, ল্যাকটোলেজ ইনটলারেন্স, ম্যাল অ্যাবজর্পশন অফ সিন্ড্রোম, সিলিয়াক ডিজিজ, কোহর ডিজিজ, ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ ভিটামিন ডি, ইএসআরডি ইন স্টেজ অফ রেনাল ডিজিজের ক্ষেত্রে হয়। এই ক্ষেত্রে কী হয় যে পেশেন্টের ডায়রিয়া বা ড্রেনেজের ক্ষেত্রে বা কিডনি ডিজিজ থাকলে কী হয় যে পেশেন্টের ক্ষেত্রে অলিগোইউরিয়া পলিউরিয়া হলে ক্যালসিয়ামের পরিমাণটা এক্সক্রিশনের পরিমাণটা হচ্ছে যে বেড়ে যায়। রিমুভাল অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সেক্ষেত্রে কী হয় এগুলো কাজের জন্য হচ্ছে যে হাইপোক্যালসিমিয়া হয়। দেন হচ্ছে সাইন সিনড্রোমগুলোর মধ্যে হচ্ছে যে ইনক্রিজ জিআই মর্টালিটি, ডায়রিয়া হবে পেশেন্টের ক্ষেত্রে, পজিটিভ চোভিস্টিক সাইন দেখা যাবে। পজিটিভ চোভিস্টিক সাইনটা হচ্ছে যে কন্ট্রাকশন অফ ফেসিয়াল ম্যাসাল ইন রেসপন্স অফ লাইট ট্যাপ ওভার দ্য হচ্ছে ফেসিয়াল নার্ভ। দেন হচ্ছে পজিটিভ ট্রানজিশন সাইন হচ্ছে, তবে ইনক্রিজ হচ্ছে হার্ট রেট, হাইপোটেনশন, দেন হচ্ছে ডিক্রিজ হচ্ছে পেরিফেরাল পালস, এগুলো হচ্ছে সাইন সিমটম দেখা যায় পেশেন্টের ক্ষেত্রে। দেন হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে ওরাল রুটে। আর যদি আইভি দিই তাহলে আমাদের কী খেতে হবে যে 10% ক্যালসিয়াম গ্লুকোনেট 10 মিনিট ধরে 10 ml হচ্ছে ডাইলিউট করে হচ্ছে যে দিতে হবে। এটা হচ্ছে যে অ্যাকিউট ক্যালসিয়াম ডেফিসিটের ক্ষেত্রে দিতে হবে এরকম করে। আজকে পর্যন্ত।